আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু যে মূলত যে কারণে আমার এইবারে ঢাকা আসা, ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শিডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে 27 তারিখই যাব, এবং তাতে 27 তারিখ কলকাতা জন্মদিনের দিন কলকাতা ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে, এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা সকলে জানাচ্ছেন, এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেটা পেয়ে সেটা জেনে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে, সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন, আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি, তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। সেই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। একটা জায়গা আছে, বাট সেটা না আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে যে সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে। মানে একটা জায়গা আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটির, যেটা আমি সহজ করে এইটুকু বলি যে একজন শিল্পী, বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী, আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম। মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট ফর্ম, বিকজ সঙ্গীতকে ধরা যায় না, সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে। তো সঙ্গীত নিয়ে যাদের কাজ, যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ, তারা কিন্তু আর 5টা মানুষের থেকে একটু আলাদা হন। তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন, সব থেকে নরম মনের হন। কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে। সেরকম একটি জিনিস আছে এই ছবিতে। সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের আর কি, আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল, যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি। যার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যই তো আমরা এই কাজটা করি। চ্যালেঞ্জ আমারই মতো দেখতে, আমারই মতো ঘুরে বেড়ায়, আমারই মতো কথা বলে, এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যায়, তাহলে তো সেটার তো আর কোনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না।